হুজুর আমার মদিনা থেকে চলে গেলেন আর মসজিদে নববীতে আযান দেয় না বাবা। ও জানেরা আল্লাহ নবী 21, 22, 23 ফুরফুরা শরীফের ইসালে সবে এসেছিলেন। কিছু উলামা গন্তরা ব্যঙ্গ করছে আল্লাহ নবী আর আসার জায়গা পেল না, ফুরফুরা শরীফে আল্লাহ নবী কেন আসবে? বলে না হ্যাঁ কি না বলুন, শোনেননি? ও হযরত বিলাল হুজুর চলে গেলেন আর মসজিদে নববীতে আযান দিলেন না। হযরত আবু বকর হুজুর মদিনাতে রয়ে গেলেন, হযরত বিলাল হুজুর আমার চলে গেলেন আর মদিনা আসেন না। ও জওয়ানেরা এক তারিখে আল্লাহ নবী বিলাল হুজুরের স্বপ্ন যুগে দিদার দিলে, জোরে হবে না? ও বিলাল চলে গেলে বাবা, বহুদিন হয়ে গেল আমি নবী আমার মাজারের দ্বারে কি আর আসবে না? ও বিলাল মদিনা দিকে চলে গেলে বাবা, তুমি কি আর মদিনা আসতে মন চাইলো? আমি নবী আমার মাজারের দ্বারে কি আসবে না বাবা? আমার মাজার কি আর জিয়ারত করবে না বাবা? আমি নবী চলে আসলাম, তুমিও চলে গেলে বাবা। আমি নবী আমার মাজারের দ্বারে আসতে আর মন চায় না। বেলাল আমি নবী আমার মাজার কি জিয়ারত করতে মন চায় না। ও যুবকেরা আল্লাহ নবী যখন স্বপ্ন যুগে দিদার দিলে, বিলাল হুজুর আমার ঘুমিয়েছিলেন, ঘুমটা ভেঙে গেল। বিলাল হুজুর আমার হাউমা হাউমা করে কান্না করে ঢেলে উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমি বেলাল আমাকে ডেকেছে, আমি বেলাল আর থাকবো না, আমি বেলাল চলে যাব। হুজুর আপনি আমাকে ডেকেছেন, আমি বেলাল আর থাকবো না, আমি বেলাল মদিনায় আবার আসবো। জোরে হবে না? ও জানেরা বিলাল হুজুর আমার ঘুমে গেল, লোটা গম্বাল গুছিয়ে নিলেন, লেগিংস পত্র গুছিয়ে নিলেন, সামান পত্র গুছিয়ে নিলেন, বিলাল হুজুর মাথার উপরে তুলে নিলেন আর কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বিলাল আমাকে ডেকেছেন, হুজুর আমি বিলাল মদিনায় যাব, আমি আর থাকবো না। ও ভাই জানেরা বিলাল হুজুর আমার মদিনায় চলে আসলেন। তৎকালীন যুগে আল্লাহ নবীর মাজারের চারপাশে কাঠের রেলিং করে ঘেরা ছিল বাবা। ও ভাই জানেরা এখন
সৌদি সরকার মদিনাটাকে বহু উন্নত বানিয়েছে, মাজারের 4-5টা উন্নত বানিয়েছে, মসজিদে নববীটা কত উন্নত। ও আমার ভাইজানেরা, যে মসজিদে নববী দেখলে জানটা আপনার ভরে যাবে। যদি একবার মসজিদে নববীতে নামাজ পড়ে, ওই মসজিদে নববী থেকে ফেরার মন চাইবে না। ও আমার ভাইজানেরা, তৎকালীন যুগে মসজিদে নববী এত উন্নত ছিল না বাবা। তৎকালীন যুগে মসজিদে নববী কাঁচা ইটের গাঁথনি ছিল। কিসের গাঁথনি? কাঁচা ইটের গাঁথনি। বাবা আপনাদের কি জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় মসজিদ আছে? আছে না? হ্যাঁ কি না বলে? আছে। ওই মসজিদের ছাদ কি দিয়ে ঢালাই করা? বালি পাথর তো লাগে, ওর ভিতরে কি দেয়? রড। তৎকালীন যুগে মসজিদে নববীর এই ছাদের মধ্যে কি দেওয়া ছিল? কি রড দেওয়া ছিল? হ্যাঁ, খাজুরের যে ডানটি আছে না, পাতা ছড়ে নিলে যে ডানটি থাকে, ওই ডানটি দেওয়া ছিল। জোরে বলো। এখন আমাদের মসজিদ এলাকা আল্লাহ করে কত উন্নত, মসজিদ উন্নত হয়েছে, মুসল্লি উন্নত হয়েছে? হয়নি। ওই মসজিদে নববীতে আল্লাহ রাসূল ইমামতি করতেন, বিলাল হুজুর আজান দিতেন। এখন মসজিদে নববী দেখলে জানটা ভরে যাবে বাবা, ভরে যাবে। মসজিদে নববীর 4-5 কত উন্নত। তৎকালীন যুগে আল্লাহ রাসূলের মাজারের চারপাশে কাঠের রেলিং করে ঘেরা ছিল। বিলাল হুজুর ফিরে আসলেন মদিনায়, ফিরে আসলেন, এসে কাঠের রেলিং এর পাশে বিলাল হুজুর চুপটি মেরে বসলেন আর কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে, আমি বিলাল, আমাকে ডেকেছেন, আমি এসেছি হুজুর। কাঁদছেন কাঁদছেন, হুজুর আপনি ডেকেছেন, আমি বিলাল এসেছি, সেই বিলাল যে বিলাল আজান দিতাম, আপনি ইমামতির জায়গাতে আসতেন। কাঁদছে, কাঁদতে কাঁদতে বিলাল হুজুর নিজেকে আর সামলাতে পারলেন না, কাঠের রেলিং এ মাথাটা এরকম লাগিয়ে দিলেন, কান্না করছেন। মসজিদে নববী নতুন মুয়াজ্জিন এসেছেন, আজান এসেছে, এসে দেখছে হযরতে বিলাল হুজুর আল্লাহর নবীর মাজারের পাশে বসে বসে কাঁদছে। মসজিদে নববী নতুন মুয়াজ্জিন জবাব দিলেন, ও মসজিদে নববীর মুয়াজ্জিন, ও নবী পাকের সাহাবারা বিলাল, বহুদিন হয়ে গেল মদিনা থেকে চলে গেলে বাবা। ও নবী পাকের সাহাবারা বিলাল, মদিনায় আবার ফিরে এসেছো বাবা, বহুদিন হয়ে গেল আল্লাহ নবী যুগের আজান আর শুনি না। ও নবী পাকের সাহাবারা বিলাল, একটা বার কি আজান দেবে বাবা, নবী যুগের আজানটা একটু শুনবো। ও ভাইজানেরা, বিলাল হুজুরকে বারবার ডাক দিলেন, বিলাল হুজুর আমার আল্লাহ নবীর মাজারের পাশ থেকে মাথা তোলেন না, মাথা তোলে না। ও যুবকেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, যখন মাথা তুললেন না, আমার নবী যুগের একজন সাহাবা ছিলেন, জানার বয়স ছিল 250 বছর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি চলে আসলেন আর নতুন মুয়াজ্জিনকে লক্ষ্য করে বললেন, ও মসজিদে নববীর মুয়াজ্জিন, তুমি যদি এভাবে হযরত বিলাল হুজুরকে বলো, বিলাল হুজুর মাথা তুলবে না, বিলাল হুজুর আযান দেবে না। ও মসজিদে নববীর মুয়াজ্জিন,
যতবার ডাক দাও না কেন বেলাল হুজুর মাথা তুলবে না, বেলাল হুজুর ডাকে সাড়া দেবে না। মুয়াজ্জিন চলে যাও, গোটা মদিনার মানুষ যদি ডাকে, গোটা মদিনার নর নারী আবার কিংবা বিনিদ্রা ছোট কিংবা বয়স্ক যে ডাকুক না কেন কারোটাকে বেলাল হুজুর জবাব দেবে না। ও সিদেনা আমির মুয়াজ্জিন চলে যাও বাবা, চলে যাও। আমি সালমান ফারসি বলছি, হযরত বেলাল হুজুর একজনের কথা শুনবে, একজনের কথা ফেলবে না বাবা। ও সিদেনা আমির মুয়াজ্জিন চলে যাও। আল্লাহ নবীর কলিজা ছেড়া দুনানু হয় ইমাম হাসান আর হুসাইন, ইমাম হাসান আর হুসাইনকে যদি আনা হয়, ও সিদেনা আমির মুয়াজ্জিন ইমাম হাসান আর হুসাইন যদি ইমাম হাসান আর হুসাইনকে যদি আনা হয়, নবী পাকের দুনানু ভাই ইমাম হাসান আর হুসাইন যদি বলে আমি বলছি আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল হুজুর আবার আযান দেবে, জোরে হবে না, আবার আযান দেবে। যাও, কারুর কথা হযরত বিলাল হুজুর শুনবে না। দুনানু ভাই ইমাম হাসান আর হুসাইন কে আনো, যদি আনো আমি বলছি বিলাল হুজুর আবার মাথা তুলবে, আবার নবী যুগের আযানটা আমাদের শোনাবে। ইমাম হাসান আর হুসাইনকে আল্লাহ অবিকল আল্লাহ রসুলের মতো দেখতে বানিয়েছিলেন, জোরে বলুন। ইমাম হাসান আর হুসাইনের যে স্বাস্থ্য আল্লাহ দিয়েছিলেন, অবিকল আল্লাহ রসুলের মতো আল্লাহ স্বাস্থ্য দিয়েছিলেন, জোরে বলুন। মদিনার মানুষের যখন নবী দেখার মনে জ্বালা উঠতো, যন্ত্রণা উঠতো, ইমাম হাসান আর হুসাইনকে দেখে নবী দেখার স্বাদ তারা মিটিয়ে নিত, জোরে বলুন। যাও, ইমাম হাসান আর হুসাইন যদি আসে আমি বলছি বিলাল হুজুর আবার আযান দেবে, বিলাল হুজুর আবার আযান দেবে। আবার কি মহব্বত তারা করতেন। ইমাম হাসান আর হুসাইন হুজুরের বাড়িতে গেলে কে ডাক দিল, চলো না ও নবী পাকের নানু ভাই ইমাম হাসান আর হুসাইন একটু চলো বাবা, তোমার নানাজি যুগের মুয়াজ্জিন হযরত বিলাল হুজুর আবার মদিনায় এসেছে, চলো যাই না একটু বলি, মিলেমিশে যদি বলি বিলাল হুজুর যদি একটু আযানটা আবার আমাদের শোনান, আবার যদি শোনায়। ইমাম হাসান আর হুসাইনকে আনা হলো। ইমাম হাসান আর হুসাইন ডাক দিচ্ছে, নবী দেখার স্বাদ আমাদের মনে জাগে না, জাগে না? অনেক মানুষের আল্লাহ অর্থ দিয়েছে, বুকি পাথর চাপা দিয়ে রেখেছে, দেবো না কারো দিতে হবে না। আমি আপনাদের ছোট ভাই এবং ছোট ছেলে হিসেবে বলি, আমার দুটো হাত আপনাদের পায়ের উপরে, যদি টাকা আল্লাহ দেয় ওই টাকাটা একটু খরচ করে সোনার মদিনায় যাবেন, জোরে বলো। কেন সোনার মদিনায় যে সদাই পাওয়া যায় গোটা পৃথিবীর মাটিতে সে সদাই মেলে না। সোনার মদিনায় একটা বার যাবে, টাকা হয়েছে মদিনায়ও যায়। আর কি কথা বলবো বাবা, বাংলার হাজিদের সবচেয়ে তো অবস্থা খারাপ, ঠিক বলেছি না ভুল বলি? ভারতবর্ষের হাজিদের অবস্থা খুব একটা ভালো না। অন্য রাষ্ট্রগুলো, অন্য দেশগুলো হজ পাকে আসে তরুণ তেজস্ব জোয়ান বয়সে, হজ পাকে আসে হজ করতে। আফ্রিকান গুলো দেখেছেন, একটা খেলা দেবে, আমাদের ভারতের হাজি ভাই বসিরহাটে পড়ে থাকে, ঠিক বলেছি না ভুল বলেছি? এ হাঁটতে পারে না, চলতে পারে না ঠিক করে, পাও ঠিক পড়ে না, শেষ বয়সে মদিনায় যাচ্ছে। মদিনায় গিয়ে ঘুরে এসে বলে, জানিস আমি সব সাফা মারওয়া থেকে সব সই করেছি, ঠিক বলেছি না ভুল? বলেন বলেন। বলে গাড়ি হেরাতেও আমি উঠেছি। ও সর্বনাশ, ও
ও বাড়ি থেকে মসজিদে যেতে গেলে 5 ঘন্টা সময় লাগে, ও বলে আমি কারে হেরাই উঠেছি। একটা কথা আপনাদেরকে বলি, প্রথম একটা কথা বলেছি নামাজের কথা, 2 নম্বর একটা আমল আপনাদের শিখিয়ে দিই, একটা কথা আপনাদের ব্রেনে দিয়ে যায়। অনেক আলেম ওলামা বলে চুরি করো না, বলে না বলে না, হ্যাঁ কি না বলুন? চুরি করা মহাপাপ বলে তো। আমি আপনাদের ছোট্ট ভাই ছেলে হিসেবে যদি বলে একটু চুরি করবেন, করবেন করবেন করবেন? আমার আব্বা বলে আপনারা কি একমত? হ্যাঁ কি না বলেন? আপনারা একমত? মত না, একমত না? হ্যাঁ, আমি বলছি একটু চুরি করবেন। অনেক আলেম ওলামা আছে আর বলে হারাম খেও না, ও সর্বনাশ, হারাম খালি জান্নাতে যেতে পারবে না। কে বলেছে তোমার হারাম একটু খাও? চুরি করো, হারাম খাও, হাসতি হাসতি দয়ার রহমতের জান্নাতে যাও। ও সর্বনাশ, চোখ বুলু হয়ে যাবে। ঠিক বলেছি না? বলে এখন হুজুর ওয়াজ করছে, চোখ বুলু হয়ে যাবে, মাথা খারাপ। কি চুরি করবেন? এবার আপনাদের কাছে প্রশ্ন, কি চুরি করবেন বলেন? ব্যাংক ডাকাতি করবেন? ঘরে ছিনতাই করবেন? না, ও চুরি না। আল্লাহ যখন মায়ের গর্ভে আমাদেরকে পাঠিয়েছে আর পৃথিবীতে যখন আমরা এসেছি, আল্লাহ ওখান থেকে আমাদের চুরি করা শিখিয়েছে। সেটা হচ্ছে এলেম চুরি করো, অর্থাৎ জ্ঞান। জ্ঞান জুড়ে বলুন, জ্ঞান, জ্ঞান অন্বেষণ করতে বলেছে। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমরা কি মা চিনতাম বা আব্বাকে চিনতাম? চিনতাম না। ছোট যখন আমি হয়েছি, নানিমা কোলে নিয়েছে, দাদিমা কোলে নিয়েছে, কালে চুমা দিয়ে স্যার বলছে মানা বলো এটাকে, বলে না বলে না? আব্বু আব্বু শিখিয়েছেন, তবে কিন্তু বাচ্চা চিনতে শিখেছে, মনে চুরি করে রেখেছে। ওই বাচ্চাটা ওয়া কথা পড়তে জানে না। এখন সাধারণত আপনাদেরকে একটা সাধারণ জ্ঞানে প্রশ্ন করি, আমরা যারা কোরআন জানি আর যারা জানি না, এদের ভিতরে কতটা ফারাক? যে কোরআন জানে তারকে যদি কোরআন পড়তে দেন, কোরআন শরীফটাকে পড়তে দেন, সে পড়তে পারবে না? পারবে? পারবে। আর যে কোরআন পড়তে জানে না তার কাছে দিলে পারবে? অতএব ও যদি কোরআন পড়তে হয় আর শিখতে হয়, মাদ্রাসায় যেতে হবে, শিক্ষক পড়াবে, ও মনে চুরি করে রাখবে। এই জন্যই আল্লাহ বলছে তোমরা এলেম চুরি করো। আমরা প্রত্যেকই এলেম চোর। হারাম খেতে বলেছেন, হারামটা কি খাবেন? সুদ, ঘুষ, মদ, তাড়ি, জুয়া, লটারি ও সর্বনাশ। এখন তকদির, তকদির মানে কপাল। হ্যাঁ, এখন কপাল আর আল্লাহর ঘরে পরীক্ষা না, সে লটারির খাতায় পরীক্ষা হয়। বলে 1 কোটি, 20 টাকায় 1 কোটি, ও সর্বনাশ। চাচা বয়স্ক মানুষ মসজিদে নামাজ পড়ে বেরিয়েছে, বিড়ি টানতে টানতে বাজারে গেছে, গিয়ে টুক করে একটা লটারি কেটে পকেটে রেখে দিয়েছে, আমার চোখের সামনে। আমি পরে করে ধরেছি, চাচা চাচা কি ব্যাপার? তুমি চুপ কর, বলো না, আমার লাইনটা খুব খারাপ, যদি 1 কোটি বাঁধে, যদি 1 কোটি বাঁধে, তার মানে ওর ইমান চাঙ্গা আছে, ও আবার নামাজ পড়ছে। হারাম খাবেন, এই সমস্ত হারাম নয়। এখন নামাজ পড়তে গেলে নামাজের কয়েকটা শর্ত আছে। হালাল রুজি খেতে হবে। কি খেতে হবে? হালাল রুজি খেতে হবে, হারাম খেলে হবে। এখন এদিকে মহিলা সমিতি চলে, বন্ধন বন্ধন, ও বাবা এদিকে রয়েছে। এখন বন্ধন যদি চলে, ও টাকা লোভা যাবে নাকি? লোভা যাবে? বাবা আপনারা কষ্ট পাচ্ছেন? আব্বা আমি ছোট্ট সন্তান আপনাদের, আমার 2টো হাত আপনাদের পায়ের উপরে রাগ করবেন, আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। যারা বন্ধন গুরু করেছে, রুজি হবে, ইবাদত হবে, আমল ইবাদত বান্দেগি কোনো কাজে আসবে না। এখন আপনারা হাজারো যুক্তি খাড়া করতে পারেন, আমি কোনো যুক্তি তর্কে যাব না। কি বলে বুঝতে পারেন? এই পর্যন্ত মাথায় রাখেন, আল্লাহ একটা হারাম খেতে বলেছেন, সেটা হলো প্রতিটা মানব দেহে রাগ আছে, রাগ। এই রাগটাকে আল্লাহ হজম করতে বলেছেন, হজম করতে বলেছেন।
যে ব্যক্তিটা রাগটাকে হজম করতে পারবে, সবর করতে পারবে, ওই ব্যক্তির দ্বারাই সমাজে কিছু কাজ হবে। ঠিক বলেছি না বলবো? আর যদি একেবারে মাথাটা গরম হয়ে যায়, নাক মুখ ফেটে যাবে না? যাবে না, ফেটে যাবে। এই জন্য এলেম চুরি করো, রাগটাকে হজম করো, দেখবে আপনার দ্বারা আমলটাও ভালো, মন বসবে, হাসতে হাসতে দয়ার রহমতের জান্নাতেও যেতে পারবে। ইমাম হাসান আর হুসাইনকে আনা হয়েছে। ইমাম হাসান আর হুসাইনকে বলা হচ্ছে, একটু বলো বেলাল হুজুরকে একটু আজানটা দিতে, একটু আজানটা দিতে বলো। ভাই বিদায় নেব, সময় আমার কাটায় কাটায় 2টা পর্যন্ত। সর্বনাশ, অনেক টাইম, 3টে বাজতে যায়, 2 মিনিট বাকি, বিদায় নেব, আমার টাইম শেষ। কিন্তু একটুখানি একটা কথা বলি, ইমাম হাসান আর হুসাইন যখন এসেছেন, আসা পরে সাহাবা হুজুরা বলছে, একটুখানি বলো আজানটা দিতে, আজানটা দিতে বলো। ইমাম হাসান আর হুসাইন বললেন, বেলাল হুজুর কিছু সময় বাদে মাথাটাকে খাড়া করলেন, তুললেন। ও নবী পাকের নানু ভাই, ও ইমাম হাসান, ও ইমাম হুসাইন, ও নবী পাকের নানু ভাই, আমি বেলাল যদি মসজিদে নববীতে আজান দিই, আমি আজান দিলে আপনার নানা জান মসজিদে নববীতে ইমামতি জায়গাতে আসতেন। ও নবী পাকের নানু ভাই, আমি বেলাল যদি আজান দিই, আবার কি মসজিদে নববীতে আল্লাহ রাসূল ইমামতিতে আসবে? ও ভাইজানেরা, লম্বা আলোচনা এখানে সমাপ্ত করব, একটুখানি মাথায় নেবার চেষ্টা করো। আল্লাহ নবীর দুনানু ভাই ইমাম হাসান আর হুসাইনি কথাটাকে না ফেলে কথাটাকে মেনে নিলেন। বেলাল হুজুর আমার আজানটা দিলেন। ও যুবকেরা, কিতাবের বর্ণনায় আসলেন, বেলাল হুজুর আমার যখন আজান দেওয়া শুরু করলেন, বেলাল হুজুরের আজানের ধ্বনিটা পাহাড়ের গায়ে লেগে লেগে গোটা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে গেল। ও যুবকেরা, আমাদের এলাকার মসজিদে আজান হলে যুবক ছেলেটা ঘরে ঘুমায়, ফজরের সময় আজানটা শুনলো, কানে আজানের আওয়াজ আসলো, ওই যুবকটার ঘুম ভেঙে গেল, আবার পাশ মোড়া দিয়ে অন্য পাশে ঘুমিয়ে পড়ল। ওই যুবকটা মসজিদে নামাজে আসলো না। ও যুবকেরা, বেলাল হুজুর আমার যখন আজান দিলেন, আজানের ধ্বনিটা মদিনার পাহাড়ের গায়ে লেগে লেগে গোটা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে গেল। ও ভাইজানেরা, মদিনার আবাবিরিদা, জোয়া যুবক মুরব্বীরা, ছোট ছোট কিশোর কিশোরীরা, যে যার মতো ঘর বাড়িগুলো ছেড়ে দিয়ে বেলাল হুজুরের আজানের ধ্বনি শুনে মসজিদে নববীর দিকে দৌড়াতে লাগলে। জোরে হবে না? ও ভাইজানেরা, ওই দিনকার দিনে কিতাবে বর্ণনা এসেছে, বেলাল হুজুর আমার জীবনের শেষ আজান ওই দিনকার দিনে শেষ দিয়েছিলেন। জীবনের শেষ আজান বেলাল হুজুর ওই দিন দিয়েছিলেন। আজান দিতে দিতে বেহুশে পড়ে গেলেন। বেলাল হুজুর চিরজনমের মতো ওখান থেকে বিদায় নিলেন। আমার সার কথা বোঝানোর একটাই কথা, আল্লাহ আল্লাহ রসুলকে কারা মোহাব্বত করেছেন, পিয়ার করেছেন, তাদের থেকে শিক্ষা নিতে। ভালো না কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। জোরে হবে না সুবহানাল্লাহ? আওয়াজ তুলে হবে না? আমার মন ভালো না,
আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, সম্মানিত আজকেকার মাহফিলে নির্বাচিত স্বনামধন্য সভাপতি, বিশেষ করে আজকে মাহফিলের আয়োজক কমিটিগণ, সাথে সাথে গ্রামবাসী বিন্দু, সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার পরেজগার নেককার আল্লাহওয়ালা আব্বাজান ও ভাইজানেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পবিত্র ঈদ উল ফিতরটাকে আদায় করে ঠিক তারপরে তিনি দিনই একটা মজবায় জান্নাতি বাগানে আল্লাহ আসা এবং বসবার মতন তৌফিক এনায়েত করেছেন। মহান আল্লাহ পাকের দরবারে একবার শুকর আদায় করি, বলি সকলে আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই আমার নবী পাকের মাজার মুকাদ্দাস সালাম উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা আছেন, জলসা শুরুতে একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিই, শেখাবো। আমি জিয়াউল হক সুদূর সেই বেলিয়াঘাটা থেকে এসেছি, আল্লাহ আমাকে এনেছেন তাই আমি এসেছি। আপনারা আহ্বান করেছেন, কিন্তু এতটা পথ অতিক্রম করে এনেছেন আল্লাহ। আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না, আমরা সেই আল্লাহর বান্দা। অতএব আমি মাজমাতে বসেছি, আমি যতটুকু বলছি আর বলবো, এ বলার পিছনে আমাকে শক্তি দিয়েছেন কে? এক বাক্যে বলেন কে? আল্লাহ। অতএব জলসা শুরুতে আমার জন্য উপকার হবে, আপনাদের জন্য ভালাই হবে। একটা দোয়া আপনাদেরকে শেখাই, যে দোয়াটা সদা সর্বদাই পড়বে। বাড়িতে 5 জন সদস্য আছে, তাদের সঙ্গে যে মাসওয়ারাটা করবেন, ওই মাসওয়ারার মধ্যে দোয়াটা পড়বেন। গ্রামের কোন বিচারে বসেছেন সেখানেও দোয়াটা তেলাওয়াত করবেন। মসজিদের কোন মজমায় বসেছেন সেখানেও দোয়াটা পড়বেন। কি পড়বেন? ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এর বাংলা আবিধানিক অর্থ হলো, আল্লাহ আমার জবানটাকে প্রশস্ত করে দাও, কুশাদা করে দাও। আল্লাহ আমার জবান দিয়ে সরল সঠিক কথাগুলো বলিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবান দিয়ে আপনি কথা বলছেন, কথা বলার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে গাফল হলে হবে না, শক্তি ক্ষণিকের জন্য, কিন্তু ওই শক্তিটাকে বিস্তার করতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে না। অতএব আমরা যারা এখানে বসে আছি, আমরা বান্দা কার? এক বাক্যে বলে আল্লাহ। এই পৃথিবীর মাটিতে যদি বান্দা আমরা আল্লাহর হই, এই পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ। আর এই পৃথিবীতে আইন যদি আল্লাহর চলে, আল্লাহর বান্দা হই, তাহলে সদা সর্বদাই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসাটা রাখতে হবে না? হবে না? রাখতে হবে। আর এই ভালোবাসাটা যদি রাখতে হয়, শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। কাজে করে দেখাতে হবে। বাস্তবতায় আমরা মুসলমান বটে, পবিত্র মাহে রমজানকে কটা মুসলমানের ছেলে রোজা রেখেছে বলতে পারবো? আল্লাহ করে আপনাদের দিকের পরিস্থিতি আমি বলতে পারবো না, যেহেতু আমি নতুন বা নবগত মানুষ। আল্লাহ করে এখানে সকলেই রোজা রেখেছে নাকি? সকলেই রোজা রেখে যা বলছে আমাদের এই বারাসাত এলাকার। এখন এখানকার কথা বলে মার কথা সব ফেরেশতা দেখবে, বুঝতে পারেন? তবে একটা কথা আপনাদেরকে বলে যে আমি জিয়াউল হক, আমার কথাগুলো একটু বাড়াবাড়ি হবে, রাগ করবেন না তাড়াতাড়ি। ধান যারা চাষ করেছেন তাদের জিজ্ঞাসা করবেন, ধান চাষ করলে সব ধান হয়? ধানের ভিতরে কিছু চিজে থাকে, চিজে আজ থাকে না থাকে।
আমরা আল্লাহর বান্দা, আমরা সব আল্লাহর খাস বান্দা হতে পারিনি। টিমারকাও মুসলমান আছি না? শতকরা হয়তো 90% যুবক রোজা রেখেছে, 10% ছাড়ের মতো খেয়েছে। ঠিক বলেছি না? বলে তাহলে ওটা কি আল্লাহর মহব্বত করা হলো? আপনারা যারা এখানে আছেন, আমি একটুখানি জিজ্ঞাসা, সুন্নত নফল না ফরজ? ফরজ। 30 রোজার নিয়াতটা কি বাপ বলুন? এতক্ষণ তো সব হুজুররা কানে হাত দেওয়ার বলে সব ঠিক আছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, 30 রোজা ফরজ, 30 নিয়ত ফরজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনেক মুসলমান জানে না 30 রোজার নিয়তটা কি। ঠিক বলেছি না? বলে এই জলসায় এসেছেন, মজবায় বসেছেন, দুটো কথা শুনে আমল করবেন, কিন্তু প্র্যাকটিক্যালি গোটা ইসলামের সার মর্মটাকে বুঝতে হলে আপনাকে ইমাম সাহেবের দ্বারস্থ হতে হবে অথবা মাদ্রাসার দ্বারস্থ হতে হবে। টোটাল ইসলামিক জ্ঞানটা আপনার কিন্তু এই মজবা থেকে অর্জন হবে না। আল্লাহ এই কমিটি যাদের দ্বারাই করিয়ে নিয়েছে, আল্লাহ ওদের হায়াত দারাজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথাতে রাগ করছেন? রাগ করলে হবে? আমি বলেছি এই পৃথিবীতে আমরা যদি আল্লাহর বান্দা হই, আইন চলবে আল্লাহর, আর সেই আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে। এক শ্রেণীর মানুষ আল্লাহ রসুলের উপরে গোস্তাকি করছে না? করছে। সাবধান থাকবেন, প্রকৃত মহব্বত করুন। যারা যে বাজার আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন, শিক্ষা নিতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ছাড়া আপনি বিশ্বাস করুন, আপনি ইবাদত করেছেন, আপনার ভিতরে পুঙ্খানুপুঙ্খনা ভাবে ইসলামের আইন কানুনগুলো মেনেছেন, নামাজ আপনি আদায় করেছেন, এরপরেও আপনার ভিতরে রসুল্লাহর মহব্বতটা নেই, ও ইবাদত কোনো কাজে আসবে না। আমার কথাতে কষ্ট পাচ্ছেন? কষ্ট পেলেই হবে না, একটুখানি এগিয়ে যায়। যারা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করেছেন তাদের দিকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রসুল এক তারিখে হযরতে আবু বকর হুজুরকে ডেকে বলছেন, আবু বকর, আমাকে মদিনায় চলে যেতে হবে। যেন মনে করবেন না হিজরতের ঘটনা বলছি না, আমি আপনাকে বোঝাতে চাইছি, একটা জায়গায় নিয়ে যেতে চাইছি। মদিনায় চলে যেতে হবে, কিন্তু আবু বকর, আমার মন চাইছে তুমি আমার সঙ্গী হও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিন আল্লাহ রসুল আবু বকর হুজুরকে বলেছেন, এই আবু বকর হুজুর একটা সময় তখন ঈমানের কালমা পড়েনি, একটুখানি পিছিয়ে যায়, তখন ঈমানের কালমা পড়েনি। গোটা মক্কাটাকে ঘোর বিরোধী আল্লাহ রসুল, ঘোর বিরোধী। সেইখানে দাঁড়িয়ে হযরত আবু বকর হুজুর আল্লাহ রসুলকে মহব্বত করেন কতটা দেখেন। একদিন এসে বলছে, কিছু মক্কার ইহুদিরা ডেকে আবু বকরকে বলছে, আবু বকর, তুমি ওই যে মানুষটার কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওই মানুষটা সম্পর্কে তুমি বোঝো বা জানো? আবু বকর হুজুর বললেন, আমার যেটা জানা সেটা জানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর ওদেরকে জবাব দিলেন। ঠিক কিছু সময় বাদে আল্লাহ রসুল গেলেন, আল্লাহ রসুলকে বলছে, মক্কার কুফারে কুরাইশরা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কাজটা করছো এই কাজটা কিন্তু ভালো না, ঘোর বিরোধী। ঠিক কিছু সময় বাদে আল্লাহ রসুল ফিরে এসেছেন, আবু বকর হুজুর আল্লাহ রসুলের দরবারে এসেছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কোথায় ছিলে? ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। বলছে, কি বললে? হুজুর, আমি আবু বকর জবাব দিয়ে এসেছি, আল্লাহ রসুল সম্পর্কে আমার যতটা জানা ততটা জানা হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর, তোমার মনের ইচ্ছাটা কি, তোমার মনের ইরাদাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, পিয়ার করি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল ঠিক ওই সময় আবু বকর হুজুরকে বলছে, আবু বকর, আমি রাসূল যদি তোমাকে একটা কথা বলি তুমি মেনে নেবে? কি কথা? আবু বকর, আমার মন চায়, আমি রাসূল, আমার মন চায় আবু বকর তুমি এখনই ঈমানের কলমা পড়ে নাও। জোরে বলবেন না? এখনই ঈমানের কলমা পড়ে নাও। আবু বকর হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই কথার ইন্তজারে অপেক্ষায় ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথার অপেক্ষায় ছিল। যেই বলেছেন আবু বকর হুজুর আল্লাহ রাসূলের কাছে ঈমানের কলমা, আবু বকর হুজুর এবার বলছে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বিদায় দেন, আমি একটু বাসায় যাব। কোথায় যাবে? বাসাতে, ঘরেতে যাবে। কেন আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে এই মুহূর্তে আমি বাসায় গিয়ে আমার পরিবারের কাছে কলমার দাওয়াতটা পৌঁছে দেব। আল্লাহ কোরআনে বলেছে, নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার, আহাল বর্গকে বাঁচাও। একটাবার বলুন, আপনি কতটা নামাজি হয়েছেন আর আপনার পরিবারকে কতটা নামাজের পথে আনতে পেরেছেন? নিজেকে বাঁচতে বলেছে জাহান্নামের আগুন থেকে, আর আহাল পরিবারকেও বাঁচাতে বলেছে। আবু বকর হুজুর বলছে, আমাকে একটুখানি বিদায় দেন, আমি যাই। চলেও গেলেন বাসাতে। গিয়ে বাড়িতে গিয়ে ঈমানের কালমার দাওয়াত দিলেন। আম্মাকে ডেকে বলছেন, আম্মা, আমি ঈমানের কালমা পড়ে নিলাম, আমি ঈমানের কালমা পড়ে নিলাম। কি পিয়া! সেই আবু বকর হুজুরকে আল্লাহ রাসূল বলছে, আমি মদিনায় যাব, হয়তো তোমাকে আমার সঙ্গে যেতে হবে। একটা দিন বলেছে, একটা দিন। আবু বকর হুজুর ওই দিন থেকে ইন্তজারে অপেক্ষায় আছেন। ওই দিন থেকে ইন্তজারে অপেক্ষায় আছেন। আবু বকর হুজুর আর ঘুমান না। আল্লাহ রাসূল যখন বলেছেন, আবু বকর হুজুর রাসূলুল্লাহর কথা অনুযায়ী দুটি উট কিনেছেন। কি কিনেছেন? দুটি উট, সফরে যাবেন কিনেছেন। বাইনা ওয়াজিরা, সোনার ময়নারা, ও আমার আব্বা জানেরা, ভোলামায় বুঝবেন না। আল্লাহ নবীর মহব্বত কাকে বলে দেখো, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা কাকে বলে দেখো। আবু বকর হুজুর আমার ওই দিন ধরে আর ঘুমান না। আবু বকর হুজুর আমার দুটি উট কিনে আনলেন, দূরে খোপাতে বেঁধে রাখলেন। আবু বকর হুজুর সারা রাত ধরে ধরে জাগা। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুর রাতের বেলা ঘুমান না। ওই উট মুবারক, ওই উট দুটিও সারা রাত ধরে ধরে ঘুমায় না। আবু বকর হুজুর ঘুমাচ্ছেন না, উট দুটো ঘুমাচ্ছেন। ও ভাইজানেরা, আবু বকর হুজুর আমার ঘরে দরজার কাছে দাঁড়ানো। আল্লাহ নবী এক তারিখে রাতে বেলা এসে টোকা দিলে, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, টোকা দেওয়া মাত্রই ঘরের দরজাটা খুলে দিলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু বকর, সারাটা রাত কি আপনি ঘুমাননি? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সারাটা রাত নয়, যেদিন আপনি আমাকে ঘোষণা দিয়েছিলেন আবু বকর মক্কায় থাকা হবে না, মদিনায় চলে যাব। ও আবু বকর, মক্কায় থাকা হবে না, মদিনায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না। ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না। ওই দিন থেকে আমি আবু বকর ইন্তজারে অপেক্ষায় আছি। হুজুর, আমি আবু বকর শুধু একা নয়, ওই দেখেন দূরে ওই খুঁটিতে দুটি উট বাঁধা আছে। হুজুর, ওই উট দুটো সারা রাত ঘুমায় না। জোরে বলুন, উট দুটো ঘুমায় না। ও ভাইজানেরা, ও আমার আব্বা জানেরা,
হযরত আবু বকর হুজুর আমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর শুধু নয় ওই উর্দুটাও তো যেমন ঘুমায় না হুজুর আমার ছোট্ট মেয়ে আসমা সারাটা রাত ঘুমায় না আমার ছোট্ট মেয়ে আসমা সেও ঘুমায় ও ভাই জানেরা হযরত আবু বকর আল্লাহ নবীকে বলা মাত্র ছোট্ট মেয়ে আসমাকে জিজ্ঞাসা করলেন মা ও মা কেন মা ঘুমাও না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন আপনার সঙ্গী হবে আমার আব্বা জান আবু বকর ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর মরুময় পথ যাবে জঙ্গলময় পথ যাবে যে পথে লোকালিটি নাই যে পথে মানুষজন নাই যে পথে দোকান বাজারি পাওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আসমা ওই দিন থেকে রাতের বেলা ঘুমাই না হুজুর প্রতিনিয়ত রাত হলে আপনার সফরে যাওয়ার জন্য আমি আসমা নাস্তা বানিয়ে আপনার ইন্তজারে অপেক্ষায় থাকি আপনি যাবেন ওই মরুময় পথ জঙ্গলময় পথ যেখানে রাস্তাঘাট ভালো উন্নত নয় লোকালিটি নাই দোকান পাসারি পাওয়া যাবে না হুজুর আপনার ক্ষুধা পাবে আমি আসমা নাস্তা বানিয়ে আপনার ইন্তজারে অপেক্ষায় থাকি কি মহব্বত করতেন কি প্যারা আল্লাহর নবীকে তারা করতেন আর আমরা ভালোবাসি বাপ কেন ভালোবাসি না আপনাদের যদি জিজ্ঞাসা করি আপনারা কেন হুজুর আমরা ভালোবাসি না কেন সবাই বলে আমরা ভালোবাসি যদি কোনো মুসলমান ভালোবাসে আচ্ছা বলুন ওই মুসলমানটা লটারি কাটতে পারবে বলেন হ্যাঁ কিনা বলেন আপনাদের ভালোবাসা হযরত আবু বকর হুজুরের ভালোবাসা এক কিনের টুকুন মেপে থেকে আমরা যদি প্রকৃত আল্লাহ রাসূলকে ভালোবাসি একজন মুসলমান বিড়ি খেতে পারবে অনেক চাচা আছে আমার আব্বার সমতুল্য মানে আমার বাপের বয়সী অনেকেই আবার আছেন আমার দাদুর বয়সী তারা কিন্তু বিড়ি খেয়ে মুখটা বিরাজ করে না বা মেসাওয়াকও করে না বিড়ি খেয়ে কুলি করে নামাজে দাঁড়িয়ে যায় না আপনি বিড়ি খেয়েছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আপনার গালের বন্ধুটা যদি পাশের মানুষের যে আপনার নামাজটাও হবে না তার নামাজটাও হবে না তেওয়াজ করলে আবার কিছু মানুষ রেগে যাবে ঠিক বলেছেন সাহাবা হুজুরদের সঙ্গে ভালোবাসার আমাদের ভালোবাসা এক হবে চেষ্টা করুন মহব্বত করুন ভালোবাসা আবু বকর হুজুর আল্লাহর রাসূল যাচ্ছেন আমার আপনার জানে রহমত চলছেন কোথায় মদিনার রাস্তায় মদিনার পথ ধরে যখন যাচ্ছেন আল্লাহর রাসূল আগে আগে হযরতে আবু বকর হুজুর পিছে যাচ্ছেন আবু বকর হুজুর বর্ণনা করছেন আল্লাহর রাসূল যাচ্ছে পাশের পাহাড়গুলো দেখে আল্লাহর নবীকে দিকে সালাম দিচ্ছেন জোরে বলুন সালাম দিচ্ছেন আল্লাহ নবী পাহাড়কে জিজ্ঞাসা করলেন এই পাহাড় তুমি আমাকে সালাম দিলে কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কেন সালাম দেব না হুজুর আপনি তো শুধু মানুষের নবী না আমি পাহাড় আল্লাহ আপনাকে আমারও নবী করেছেন জোরে বলবেন না আল্লাহ আপনাকে আমি পাহাড় আমারও নবী করেছেন আমি কেন আপনাকে সালাম দেব না আবার চলছেন কিছুটা পথ গেলেন গাছ আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছেন সালাম আল্লাহ রাসূল গাছকে জিজ্ঞাসা করলেন এই গাছ কি ব্যাপার তুমি আমাকে সালাম দিলে গাছ জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো শুধু মানুষের নবী নন আপনি তো আমারও নবী আমি কেন আপনাকে সালাম দেব পাথর নবীকে চিনলো গাছ নবীকে চিনলো আমরা মানুষ উম্মতি মুহাম্মাদি আমরা নবীকে চিনতে পারলাম না
চলছেন। কিছুটা পর গেলে হযরত আবু বকর হুজুর আল্লাহর নবীর কাছে একটা আবদার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমার কিছু বলার আছে। হুজুর, আপনাকে দুটো কথা বলবো, আপনি যদি রাগ না করেন, যদি অনুমতি দেন আমি আবু বকর। আল্লাহ নবী বললেন, আবু বকর, ও বাবাজি আবু বকর, কি কথা বলবে বাবা? হুজুর, আমি আবু বকর, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় ইরাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আবু বকর, আপনার হাতে জিন্দেগিতে আমি আবু বকর আপনাকে একটা বার কোলে নিতে যাই। হুজুর, আমি আবু বকর আপনাকে একটু কোলে নিতে চাই। ও বাবাজি আবু বকর, তুমি আমাকে কোলে নেবে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আবু বকরের মনে বড় ইচ্ছা, আল্লাহ নবীকে জানের রহমতকে একটু কোলে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি যদি একটু অনুমতি দেন, আমি আবু বকর আপনাকে একটু কোলে তুলে নেব। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুর এই না প্রশ্ন করলেন, প্রশ্ন করার পিছনে একটা কারণ রয়ে গেল। আল্লাহ নবী হিজরতের রাতে আগে আগে চলছেন, পিছনে হযরত আবু বকর হুজুর যাচ্ছেন। আগে আগে আল্লাহ রাসূল যাচ্ছে, পিছনে আবু বকর হুজুর যাচ্ছে। ও জওয়ান যুবকেরা, হযরত আবু বকর হুজুর লক্ষ্য করলেন, আল্লাহ নবী নূরের কদমটাকে যখন তুলে 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 ফেলছেন, পাথরের উপরে যখন আমার আপনার জানের রহমত নূর নবী, সোনার নবী আমার যখন পাথরের উপরে পাড়া দিলেন, যেই না পা মোবারকটাকে রেখেছেন, ও যুবকেরা, হযরত আবু বকর হুজুর লক্ষ্য করলেন, ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। জোরে হবে না? হযরত আবু বকর হুজুর দেখছেন আল্লাহ রাসূল পাথরের উপরে পা রাখছেন, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। ও জনাবেরা, ও জওয়ান যুবকেরা, হযরত আবু বকর হুজুর মনে মনে ইরাদা করলেন, আল্লাহ নবীর নূর মোবারক পা মোবারকটা যখন পাথরের উপরে পাড়া দিলেন, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আমি আবু বকর পাথরের উপরে পাড়া দিই, পাথর আর তুলার মতো নরম হয় না গো। ও আমার ভাইজানেরা, হযরত আবু বকর হুজুর আল্লাহ নবীর কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটা বার অনুমতি দিলে আমি আবু বকর আপনাকে কোলে তুলে নেব। ও আমার ভাইজানেরা, যেই না আবু বকর হুজুর বললেন, আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবাজি আবু বকর, তোমার জীবনটা আমি নবী আমার পিছনে শেষ করে দিলে বাবা, তোমার সম্পদ অপেক্ষা, বিবি বাচ্চা অপেক্ষা আমি নবী আমাকে প্রাণে থেকে ভালোবেসে নিলে। ও বাবাজি আবু বকর, তোমার মনের ইচ্ছাটা কেন থাকবে? আমি রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিলাম, আমি রাসূলুল্লাহ আমাকে তুমি কোলে তুলে নিতে পারো। আবু বকর হুজুর আবদার করলেন, আল্লাহ রাসূল অনুমতিও দিলেন। হযরত আবু বকর হুজুর আল্লাহ রাসূলকে কোলে তুলে নিলেন। যেই না কোলে তুলে নিয়েছেন, এবার আল্লাহ রাসূল কোথায়? আবু বকর হুজুরের কোলে, আর আবু বকর হুজুর এবার হাঁটছেন। আবু বকর হুজুর বলছেন, আমি আবু বকর
পাথরের উপরে পা রাখছি, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাবার কি বলবেন? আবু বকর হুজুর পাথরের উপরে পা দিচ্ছেন, পাথরটা তুলার মতো নরম হচ্ছেন। এ বরকত কার ওসিলায়? বলেন আল্লাহ রাসূলের ওসিলায়। কেন? আমার আপনার জানে রহমত আবু বকর হুজুরের কোলে, আর আবু বকর হুজুর পা রাখছেন, পাথরতে এমনিতে নরম হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ রাসূল যাচ্ছেন, আবু বকর যাচ্ছেন, আবু বকর হুজুর পা রাখছেন, নরম হয়নি। আল্লাহ রাসূল পা রেখেছেন, পাথর নরম হয়েছে। আর আবু বকর হুজুর পা রেখেছেন, পাথর শক্ত, পাথর নরম হয়। এবার যখন আল্লাহ রাসূল আবু বকর হুজুরের কোলে, আবু বকর হুজুর পাথরের উপর পা দিচ্ছেন, পাথর নরম হচ্ছে। এটা আমার রাসূলের, আমার আপনার জানের রহমতের ওসিলায় পাথর নরম হচ্ছে। বেশ কিছুটা পথ চললেন, যাবার পর আল্লাহ রাসূল আবু বকর হুজুরকে বলছেন, আবু বকর, তুমি যে কষ্ট করেছো আমি রাসূল জীবনে ভুলতে পারবো না, তবে এবার তুমি আমাকে নামিয়ে দাও। নামিয়ে দিলেন। চলছে আবু বকর হুজুরের কোলে আর আল্লাহ রাসূল নেই। আবু বকর হুজুর পাথরের উপরে পা রাখছেন, পাথর আর নরম হয় না। চলছে গাছ নবীকে চিনেছে। হিজরতের রাতে যখন চলছেন আল্লাহ রাসূল একটা মরা গাছের নিচে বসেছিল। ওই গাছটা আল্লাহ রাসূলের বসার বরকতে, রাসূলুল্লাহ ছোঁয়ার ওসিলায় গাছটা সবুজ শ্যামলে ভরে গেল। আজও পর্যন্ত গাছটা জিন্দা আছে। জোরে বলবেন না। এ বরকত কার? আমার আপনার জানের রহমতের বরকত। সেই নবীকে ভালোবাসুন। সেই নবীর শানে কত মানুষ বিয়াদবি করছে। চলছে, যেতে যেতে বেশ কিছুটা পথ চললেন। আল্লাহ রাসূল আবু বকর হুজুরকে বলছে, আবু বকর, বড্ড ক্ষুধা পেয়ে গেছে, কিছু আছে খাবার? ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাবার এনেছিলাম শেষ। কেন? মক্কা থেকে মদিনা 450 কিলোমিটারের রাস্তা। কত কিলোমিটার? 450 কিলোমিটার রাস্তা। এই গভীর রাতে ওয়াজ করা খুব কষ্ট, কিন্তু আপনাদের পরিস্থিতি বা জলসার পরিস্থিতি দেখে আমারও কথা বলতে ভালো লাগে। বুঝতে পারেন? শ্রোতার একটা আবেগ থাকে, মজলিসের একটা পরিবেশ থাকে, দেখলে তখন নিজেরও একটু মন চায় আমার একটা আবেগ আসে, তো কথা বলবো। ঠিক বলিস না? বলবো। সে কিছু কিছু যুবক রয়েছে বা পরের মেয়েগুলো বাড়ি এনে পেটে দেবে না, ভাত লাঠি বের করবে 14 হাত। কথা বলেন আছে না নাই? কিছু কিছু ছেলে ইনকাম নেই, বাপের বলছে আব্বা বে দিবি কিনা। এ আসেনি, আসে বাপ বে দিবি, এ আব্বা বে দিবি কিনা। আমি যে কথাটা বলেছি এই আব্বা আবার ভাইরাল হবে বিশাল। বুঝতে পারেনি? বলো হুজুর কি বলেছিল? সর্বনাশ। এই সমাজে এরকম ছেলে পিলে নেই বাপ, আছে। এরপরে মেয়েগুলো বাড়ি এনেছে, তাদের পেটে দেয় না ভাত। এ তো বেটো, এ বেটো, এ তো কাজ কাম করে না, বেটো। তবে গিন্নির পেটে ভাত না থাকলে, আর গিন্নির যখন স্বামী বাড়ি যাচ্ছে, গিন্নির কাছে মধুর কথা শুনতে চাই। পেটে ভাত নেই, মধুর কথা বার হয়? এমনি টক টক বার হবে। ও যখন টক টক বাড়াচ্ছে, তেঁতুল হয়ে গেছে, রেগে আগুন খায়া। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, মানে আপনারা একটু হ্যাঁ হো না কিছু দিচ্ছেন না, মানে আমার পেটে দিচ্ছেন না ভাত, তো আমারও ভক্তি ভালো লাগে। আমিও চিন্তা ভাবনা করতেছি, আল্লাহ কখন কোনটা যাবে, আমি খায়া হবো। পরিষ্কার যুক্তি, মানে আপনাদের যেমন পেশেন্ট তেমন অপারেশন হবে, রাগ করলে হবে। হ্যাঁ হুজুর কোথা থেকে কি ধরলে আছে। এই শেষ রাত্রি, এত রাত্রি মানুষ অশোনে, আর মন মস্তিষ্ক ভালো থাকে না মানুষ। কত সময় শুনে সুর, টান, কান্না, দুঃখ, টক, ঝাল সব শুনে। তবে একটা কথা আমি বলে যাই, এই 2 ঘন্টা ওয়াজ আপনার সন্ধ্যে রাত থেকে শুনছেন, আর আমি জাউল হক 2 ঘন্টা থাকবো, গল্প গুজব করি কাটাবো, অসুবিধা নেই। তবে এর ভিতরে একটা কথা বারবার বলে যাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ কোরআন শরীফে 82 জায়গায় বলেছে কি বলুন? হ্যাঁ আমার চাচা বলে, সালাত, নামাজটা ঠিকঠাক আদায় করবেন। নামাজটা ঠিকঠাক আদায় করবেন।